স্বাগতম সবাইকে। আজকে আমরা দেখব কিভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারি। সো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আপনার স্মার্টফোনের সর্বপ্রথমে চলে যাবেন ক্রোম ব্রাউজারে, গিয়ে সেখানে ডেস্কটপ মোড এনেবল করে নেবেন। এখানে ডেস্কটপ মোড এনেবল করার পরে সেম যেই ল্যাপটপে যে স্ক্রিনটা দেখতে পারতেছেন সেম ডিসপ্লেটিও এখানে শো করবে। সো আমি এখান থেকে ইউটিউব ওপেন করে নিচ্ছি। সর্বপ্রথমে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে ইউটিউব ওপেন করে নেবেন। নেওয়ার পরে এখানে আপনার সর্বপ্রথম ইমেলটি সম্ভবত লগইন থাকবে, লগইন করা না থাকলে সেখানে ইমেলটি লগইন করে নেবেন। তারপর এখান থেকে আসার পরে এখানে কোনো কিছু না করে সরাসরি চলে যাবেন সেটিংসে। সেটিংসে আসার পরে এখানে দেখতে পারবেন ইউর চ্যানেল, এটা অটোমেটিক চ্যানেল একটা ক্রিয়েট হয়ে আছে। সেখান থেকে ক্রিয়েট এ নিউ চ্যানেল অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনার চ্যানেলের নাম দিবেন সর্বপ্রথমে। আমি সবগুলো আমার সুবিধার্থে একটা ডক্স ফাইলে ক্রিয়েট করে রেখেছি। এখানে আমার চ্যানেলের নামটি আমি বসিয়ে দিব। আর এটা হচ্ছে কি আমার চ্যানেল লাইফে তৃতীয় চ্যানেল ক্রিয়েট করা। এর পর্যন্ত আমি 3-4টা চ্যানেল ক্রিয়েট করেছি, কিন্তু পর্যাপ্ত পরিমাণে সময় না দেওয়াতে আমি কিছু করতে পারিনি। আশা করি এই চ্যানেলটাতে আমি কোনো কিছু করতে পারবো, আপনাদের কোনো কিছু উপহার দিতে পারবো। সো এই আশা নিয়েই আমি এই চ্যানেলটি ক্রিয়েট করতে যাচ্ছি। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। সো আমি ক্রিয়েট অপশনে চাপ দিলাম, তারপরে একটু অপেক্ষা করব। তারপরে এখান থেকে আপনি চলে যাবেন কাস্টমাইজ চ্যানেলে। এখানে ক্রোম ব্রাউজারে যে অপশনটা আছে এখানে লেখা থাকবে যে কাস্টমাইজ ইউর চ্যানেল, এখানে ক্লিক করবেন। এখান থেকে আসার পরে সর্বপ্রথমে সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংস অপশনে চলে যাওয়ার পরে এখানে আপনার এটা থাকবে ইউএস বা ইউএস ডলার, এটা আপনার যেভাবে আছে ডিফল্টভাবে এটা যেন এইভাবেই থাকে। তারপরে হচ্ছে গিয়ে চ্যানেল এখানে আমার চ্যানেলের কান্ট্রি বসাতে হবে। সো আমি যেহেতু বাংলাদেশ থেকে চ্যানেলটা ক্রিয়েট করেছি বা বাংলাদেশ থেকে চ্যানেলটা অপারেট করব, আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ড বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিওয়ার্ড আপনাকে বসাতে হবে আপনার চ্যানেল রিলেটেড। আপনি যদি ব্লগ ভিডিও করে থাকেন তাহলে ব্লগ রিলেটেড এখানে কিওয়ার্ডগুলো বসাতে পারেন। আপনার অডিয়েন্স যখন এই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করবে তখন আপনার চ্যানেলটা সেখানে গিয়ে শো হবে। এখানে আপনার কিওয়ার্ডগুলো যে রিলেটেড আপনি ভিডিও আপলোড করবেন সেই রিলেটেড কিওয়ার্ডগুলো বসিয়ে দিবেন। সো আমার এটা হচ্ছে ব্লগ, ট্রাভেল, টেক, রিভিউ, সব ধরনের, মানে মোটামুটি এভরিথিং সব কিছুই এখানে আপলোড করবো, যার জন্য এটা আমার ধরতে পারি আমার ব্লগ বা টেক রিলেটেড। সো আমি টেক রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে বসিয়ে দিব। এখানে বসানোর পরে আপনি একটা কমা দিবেন, দিয়ে আবার স্পেস দিবেন, তারপরে আবার হচ্ছে গিয়ে টেকনিক্যাল এসইও দিলাম আমি সাপোজ, তারপরে আবার একটা এভাবে কয়েকটা আপনার কিওয়ার্ড বসিয়ে দিবেন। 500 ক্যারেক্টারের ভিতরে হতে হবে, আমি পরে এটি বসিয়ে দিব। তারপর হচ্ছে কি অ্যাডভান্স সেটিংসে চলে যাবেন। এখান থেকে লিখবেন যে এটা ইয়েস সেট দিস চ্যানেল ইজ মেড ফর কাইডস। আপনি যদি বাচ্চাদের কোনো পারপাসে চ্যানেলটা ক্রিয়েট করে থাকেন, যেমন শুধু বাচ্চারা দেখবে এই চ্যানেলের ভিডিওগুলো, তাহলে উপরের এই বাটনে ক্লিক করে দিবেন। আর এবং যদি আপনি যদি এটা বাচ্চা না, হচ্ছে কি আপনার মোটামুটি সব ধরনের বয়স, যেহেতু এটা ব্লগ এবং টেক রিলেটেড ভিডিও আপলোড হবে এখানে 18+ নিচে এবং উপরে সবাই দেখতে পারবে, তাহলে এটা আপনার নো সেট দিস চ্যানেল ইজ নট মেড ফর কাইডস এটা দিয়ে দিবেন। এটা দেওয়ার ফলে হচ্ছে কি আপনার ওই 18+ এর উপরে যারা আছে তারাও দেখতে পাবে এবং এর নিচে যারা আছে তারাও দেখতে পাবে। এটা দেওয়ার পরে হচ্ছে কি আপনার নিচে একটু যাবেন, যাওয়ার পরে এটা অটোমেটিক ক্যাপশন, এইটা যদি আপনার ভিডিওতে অটোমেটিক ভাবে ক্যাপশন দেখাতে চান তাহলে এটা এনেবল করে দেবেন। এইগুলোতে কোনো কিছু করার দরকার নেই। তারপর আরেকটু নিচেতে চলে যাবেন, যাওয়ার পরে এখানে বেসিক ইনফো, তারপরে অ্যাডভান্স সেটিং, তারপর হচ্ছে ফিচার এলিজিবিলিটি। এখানে হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড ফিচার, এটা সর্বপ্রথম আপনার অটোমেটিক্যালি এনেবল করা থাকবে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আপনি যদি এই চ্যানেলে 15 মিনিটের উপরে কোনো ভিডিও আপলোড করতে চান, সেক্ষেত্রে এটা আপলোড করতে পারবেন না প্রথম অবস্থায়। সেজন্য কিছু আপনাকে এলিজিবল হতে হবে। এলিজিবল হওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে ভেরিফাই করতে হবে। এখানে বলতেছে যে ভিডিও লঙ্গার দেন 15 মিনিটস, কাস্টম থাম্বনেইল, লাইভ স্ট্রিমিং, এগুলো কিছুই করতে পারবে না। যদি করতে চান আপনার ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। সো আমি ফোন নাম্বার ভেরিফাই করে নিচ্ছি সর্বপ্রথমে, এখানে বাংলাদেশ, তারপরে আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি এখান থেকে। এখানে আমার ফোন নাম্বারে একটি কোড পাঠাবো, তারপরে এটা সাবমিট করলে আমি 15 মিনিট এবং এর উপরে ভিডিওগুলো এবং লাইভ স্ট্রিম, তারপরে পাশাপাশি হচ্ছে গিয়ে আমি কাস্টম থাম্বনেইলও ইউজ করতে পারবো। সো আমি আমার ওটিপিটা বসিয়ে দিচ্ছি।
হ্যাঁ, আমি সাবমিট করে দিলাম। তারপরে যদি আমি ব্যাক যাই, এখানে দেখতে পাবেন যে এটা এলিজিবল হয়ে গেছে। দেখুন, এটা এলিজিবল হয়ে গেছে। একটু অপেক্ষা করবেন। এটা এলিজিবল হয়ে গেছে। এখন আমি 15 মিনিটের উপরের ভিডিওগুলো আপলোড করতে পারবো, আবার 15 মিনিটের কম যে ভিডিওগুলো আছে সেগুলো আপলোড করতে পারবো। সেকেন্ড হচ্ছে কি অ্যাডভান্স ফিচার, ইনক্রিজ ডেইলি ভিডিও আপলোডস অ্যান্ড লাইভ স্ট্রিম। এই ফিচারটা যদি আপনি ইমেল করতে চান তাহলে অবশ্যই আপনাকে ভিডিও অথবা ফেস অথবা আপনার ভ্যালিড কোনো আইডি সাবমিট করতে হবে। এই ফিচারে কি কি আছে তা যদি আমরা দেখতে চাই, ক্রিয়েট মোর লাইভ স্ট্রিমস ডেইলি, আপলোড মোর ভিডিও ডেইলি, মানে আপনি একের অধিক ভিডিও ডেইলি আপলোড করতে পারবেন। এমবেডেড লাইভ স্ট্রিম করতে পারবেন। এই জন্য আপনার হচ্ছে গিয়ে ফেস ভেরিফিকেশন করতে হবে, আর না হয় কোনো গভর্নমেন্ট আইডি এখানে শো করতে হবে। সো আমি ফেস ভেরিফিকেশন করে নিচ্ছি। অ্যাক্সেস ফিচার্স, এখানে হচ্ছে কি আমি ইউজ ভিডিও ভেরিফিকেশন, তারপরে নেক্সট অপশনে ক্লিক করলাম, তারপরে গেট ইমেইল। আমার ইমেইলে অটোমেটিক একটা লিঙ্ক চলে যাবে, সেইখান থেকে এটা আমার ভিডিও ভেরিফিকেশনটা করতে হবে। সো আমি যদি এখানে আমার ইমেইলে আসার পরে একটু রিফ্রেশ দেই, ইতিমধ্যে দেখতে পাবেন যে একটা মেইল চলে আসছে। এই যে দেখেন, গুগল মোহাম্মদ শরীফ, ক্রিয়েট ইউর ইউটিউব ভিডিও ভেরিফিকেশন। এখানে আমি ক্লিক করব। তারপরে হচ্ছে গিয়ে স্টার্ট ভেরিফিকেশন, এখানে আমি ক্লিক করব। এটা একটু ভেরিফিকেশন করে নিব। এখন আমি আমার ফেস ভেরিফিকেশন কমপ্লিট করে ফেলছি কিছুক্ষণের ভিতরে। এটা হচ্ছে গিয়ে আপনার 24 থেকে 48 ঘন্টা সময় নেয় তারা এটা ভেরিফিকেশন করার জন্য। সো ভেরিফিকেশন হওয়ার পরে অটোমেটিকলি আপনার এটা চলে আসবে। এখন আমি এখান থেকে যদি এটা সেভ দিয়ে দেই তাহলে কমপ্লিট। এখন যদি আমি এখান থেকে আরেকটু দেখি যে আমার চ্যানেল এখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এটাতে এখনো ভিডিও আপলোড দেওয়ার মতো পরিস্থিতি হয়ে ওঠে নাই। এর জন্য সর্বপ্রথমে আমাকে এখানে লোগো এবং ব্যানার দুইটাই আপলোড করতে হবে। সো লোগো ক্রিয়েট করার জন্য আপনি ক্যানভা অথবা যে কোনো অনলাইন ফটোশপ ইউজ করতে পারেন। আমি ক্যানভা দিয়ে একটি লোগো তৈরি করেছি, এটা এখন আপলোড করব। আপলোড করার জন্য এখন এই যে এটা হচ্ছে গিয়ে আমার লোগো। আমি লোগো ক্রিয়েট করেছিলাম ক্যানভা দিয়ে, এটা আমি এখন আপলোড করে দিলাম। লোগো আপলোড করে দেওয়ার পরে এখানে হচ্ছে গিয়ে আপনার ব্যানার এখন আপলোড করতে হবে। ব্যানার সাইজ হচ্ছে গিয়ে 2048x1152 পিক্সেলে হতে হবে। এটা 6 MB লেস দেন, মানে 6 MBর ভিতরে হতে হবে। সো আমি আমার একটি ব্যানারও তৈরি করে রেখেছি। এরকমের যদি ব্যানার তৈরি করতে চান অবশ্যই আমাকে ইনবক্সে আমাকে নক করবেন, আমি তৈরি করে দেওয়ার জন্য চেষ্টা করব। এটার আপনার সাইজটা খুবই মিনিমাইজ করতে হবে। এই যে দেখেন বর্তমানে সাইজটা কেমন দেখাচ্ছে, ডেস্কটপে যদি দেখে এমন দেখবে, এবং হচ্ছে আপনার অল ডিভাইসে এমন দেখাবে, টিভিতে এমন দেখাবে। সো আপনার তো টিভিতে কমই দেখা হয়, সেই জন্য আপনার এটা খুবই সাইজ করে নিতে হবে। এখন আমি আপাতত এটা সিলেক্ট করে দিচ্ছি, পরবর্তীতে এটা ঠিক করে নেব। এটা অনেক ক্লিক করলাম। এখন দেখতে পারবেন হচ্ছে গিয়ে নিচে আরেকটি অপশন থাকবে যে এখানে ভিডিও ওয়াটারমার্ক। আপনার ভিডিওতে কি কোনো ওয়াটারমার্ক দেখাবে? আমরা ভিডিও দেখার সময় অনেক সময় লক্ষ্য করে থাকি যে নিচে এইরকম এই পাশে একটি লোগো দেখায়, সেখানে আপনার নিজের ব্র্যান্ডের কোনো লোগো ইউজ করতে পারেন। সো এটি আমি এখন অ্যাভয়েড করব। অ্যাভয়েড করার পরে এখন আমি যদি বেসিক ইনফোতে যাই, এখানে লার্ন উইথ সম্রাট, আমার এটা হচ্ছে কি আমার ইউজার নেম, এটা ছোট হাতে দিয়ে দিব। এখানে হচ্ছে কি আপনার ডেসক্রিপশন সাজিয়ে নেবেন সুন্দর করে। আমি আমার ডেসক্রিপশনটি লিখে রেখেছি ইতিমধ্যেই। আমি আমার ডেসক্রিপশনটি এখানে ইউজ করব এখন। হ্যাঁ, আমি আমার ডেসক্রিপশন দিয়ে দিলাম। তারপরে হচ্ছে গিয়ে অ্যাড ল্যাঙ্গুয়েজ, আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন। আমি এটা এখন ইউজ করতেছি না। তারপর হচ্ছে গিয়ে সোশ্যাল লিঙ্ক, এখানে আপনার সোশ্যাল লিঙ্কগুলো ইউজ করবেন। আমি আমার ফেসবুকের লিঙ্ক দিচ্ছি, ফেসবুক। তারপরে হচ্ছে কি আপনার ইউআরএল গুলো আপনার ফেসবুকের ইউআরএল নিয়ে আসবেন এখানে। আমি আমার ফেসবুকের ইউআরএল ইউজ করলাম। তারপর হচ্ছে কি আবারও অ্যাড সোশ্যাল লিঙ্ক, এখান থেকে সেকেন্ড অপশনে আমি রেখেছি লিঙ্কডইনের। আমার লিঙ্কডইনের লিঙ্কটাও ইউজ করতে পারি। লিঙ্কডইন, এখানে আমার লিঙ্কডইনের লিঙ্কটা নিয়ে আসবো।
এখানে আপনি যে কোনো সোশ্যাল লিঙ্কগুলো ইউজ করতে পারেন, আপনার টুইটার, ইনস্টাগ্রাম, আপনার যে কোনো সোশ্যাল লিঙ্কগুলো ইউজ করতে পারেন। আমি 3টা লিঙ্ক ইউজ করব এখানে, আমার ফেসবুক, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রাম। এই 3টা সোশ্যাল প্ল্যাটফর্ম হচ্ছে খুব ওয়ার্ল্ড ওয়াইড খুবই ফেমাস। এখানে আমি আমার লিঙ্কগুলো দিয়ে দিব। হ্যাঁ, এখন আমি 3টা লিঙ্ক ইউজ করে দিলাম। এখন এই লিঙ্কগুলো কোথায় দেখাবে? আমার লিঙ্কস অন টপ ব্যানার, মানে আমার ওই যে টপ ব্যানার সিলেক্ট করেছিলাম এখানে একটু আগে, ওই ব্যানারে আমার লিঙ্কটা শো করবে কিনা। এখানে আমি আমার 3টা লিঙ্ক দিয়ে দিব সিলেক্ট করে, যে এই 3টা লিঙ্ক যেন আমার টপ ব্যানারে দেখায়। ঠিক আছে, এখানে আপনার বিজনেস পারপাসে ইমেল দিতে পারেন যদি কোনো স্পন্সর জন্য আপনার সাথে যোগাযোগ করতে চায়। তো কিভাবে যোগাযোগ করবে, এই জন্য আপনারা এখানে বিজনেস ইমেলটা দিয়ে দিবেন। আমি যদি এখন বিজনেস ইমেলটা বসিয়ে দিই, এখন দেখতে পাবেন প্লিজ ইনপুট এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস 20@gmail.com। দাঁড়াও, হ্যাঁ হয়ে গেছে। এখন যদি আমি এটা পাবলিশ করে দেই, অল আর ওকে হয়ে যাবে। একটু অপেক্ষা করবেন। এখন একটু অপেক্ষা করবেন, রিফ্রেশ দিলে ঠিক হয়ে যাবে। আমি আমার ড্যাশবোর্ড থেকে এখন দেখতে পাবো সম্পূর্ণ আমার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডটি। দেখুন আমার চ্যানেল তৈরি হয়ে গেছে অলরেডি। চ্যানেলে এখন আমি যদি চাই এখান থেকে আমার কন্টেন্ট আপলোড করতে পারবো। এখানে হচ্ছে গিয়ে কন্টেন্ট, লাইভ সবকিছু। তারপরে একটু যদি নিচের দিকে আমি যাই, এখানে যদি আর্নে ক্লিক করি, আর্ন মানি, যেটা থেকে আমি ইনকাম করতে চাচ্ছি, ইনকামের জন্য আমার সর্বোচ্চ কি কি করতে হবে, এখানে হচ্ছে গিয়ে আমার লাস্ট 12 মাসের ভিতরে, মানে 1 বছরের ভিতরে আমাকে 1000 সাবস্ক্রাইবার গেইন করতে হবে। এবং এই যে লেখা আছে এখানে 365 ডেজ, তার ভিতরে আমার হচ্ছে গিয়ে 4000 মিনিট ওয়াচ টাইম সম্পন্ন করতে হবে। আর শর্ট ভিডিও থেকে আমার মিনিমাম 10 মিলিয়ন ভিউজ গেইন করতে হবে। তাহলে আমি ইমেল মি, মানে এখানে ক্লিক করলে তাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। ওই নোটিফিকেশন ভিতরে আপনাকে এলিজিবল বা মনিটাইজেশনের ক্রাইটেরিয়াগুলো সম্পন্ন করে আপনাকে অ্যাপ্লাই করার বাটন ওরা দিয়ে দিবে। তখন আপনি সেখানে অ্যাপ্লাই করলে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আপ করলে মনিটাইজেশন ইনেবল করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি অনেক হেল্পফুল হবে। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।